নেই। চাকরি নিতে হলে মৌলী সাহেব মিথ্যা কথা বলতে হয়, মৌলী সাহেব ব্যাংকের ম্যানেজারি করতে হলে মিথ্যা কথা বলতে হয়, মৌলী সাহেব সিভিলি চাকরি করতে হলে মিথ্যা কথা বলতে হয়, মৌলী সাহেব ওই যে অফিস আদালতে কাজ করতে হলে মিথ্যা কথা বলতে হয়, মৌলী সাহেব উকিলি কাজ করতে হলে মিথ্যা কথা না বললে তো কেসে হেরে যাও মৌলী সাহেব। তো মিথ্যা এমন ভাবে আমাদের সমাজে জড়িয়ে আছে, মৌলানা সাহেব মিথ্যা না কথা বললে তো ভালো জায়গায় চাকরি বাকরিও মিলবে। মিথ্যা এমন ভাবে আমাদের সমাজে জড়িয়ে গেছে যা ভাষায় প্রকাশ্য করার নেই। তাই আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করবো সেটা হলো সত্য এবং মিথ্যা। আল্লাহ আরেক কথা বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুশরিকুন কাযযাব। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সঠিক পথ দেখাবে না যে ব্যক্তি সীমা লঙ্ঘনমূলক কাজ করে এবং মিথ্যা কসম করে, মিথ্যা কথা বলে। আল্লাহ নিজেই বলছে যে ব্যক্তি মিথ্যা কথা বলে তাকে সঠিক পথে আল্লাহ তাআলা পরিচালিত করবেন না, নিজেই বলে দিচ্ছে। এবার আপনার ডিসিশন, আপনার মানসিক, আপনি সত্যভাবে চলবেন না মিথ্যা ভাবে চলবেন। এই আয়াতের ব্যাখ্যা যদি আপনাকে বুঝায়, তাহলে আমরা চলন্ত জীবনে হাঁটতে 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 একটা মিথ্যা কথা বললাম। এই মিথ্যাটাকে ধামা চাপা দিতে গিয়ে 10টা মিথ্যা কথা বললাম। এই 10টাকে ধামা চাপা দিতে গিয়ে আমরা 100টা মিথ্যা কথা বললাম। এই 100টাকে ধামা চাপা দিতে গিয়ে হাজার হাজার কোটি 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 আমরা মিথ্যা কথা বলি। আর মিথ্যা বলাতে মানুষের কি হয়, যেটা একটু আগে বললাম, ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুশরিকুন কাযযাব। আল্লাহ তাআলা মিথ্যুককে সঠিক পথ দেখান না। কাজেই আমাদেরকে মিথ্যাবাদী থেকে, মিথ্যুক থেকে, মিথ্যাবাদিতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মিথ্যা কথা বললে কি হয় মাওলানা সাহেব? মিথ্যা কথা বললে হায়াত কমে যায়, মিথ্যা কথা বললে হায়াত কমে যায়। কাজেই আমাদেরকে মিথ্যাকে বর্জন করতে হবে এবং সদা সত্য সাথে থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত নামাজের কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না। সারা পৃথিবীর মানুষকে শিখালেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখালেন সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের মুশরিক সবাই জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সত্যবাদী। যে সম্মানিত মুসলিম, এই প্রসঙ্গে যদি আপনাকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা পাহাড়ের উপরে এসে বলল মক্কা শহরের সেই সময়ের কাফের মুশরিকদেরকে যে তোমরাকে যদি আমি এখন বলি যে তোমাদেরকে দূর থেকে ডাকাতের বাহিনীরা আক্রমণ করতে আসছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী পথ পাওয়ার পরে বললেন এই কথা। তো কাফের মুশরিকেরা বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করব। কেন? তুমি হচ্ছে সাদিক, তুমি অর্থাৎ সত্যবাদী, তুমি কখনোই মিথ্যা কথা বলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, আমরা জানি যে তুমি কখনোই মিথ্যা কথা বলো না। যে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকেরা পর্যন্ত জানতো যে মুহাম্মদ কখনোই মিথ্যা কথা বলে না। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা মিথ্যা কথা চলে না, আলেম জালেম সবাই মিথ্যা। বক্তা সাহেবকে যখন কল্লা করে বলি, কতদূরের মাওলানা সাহেব, বর্ধমানী সাহেব বর্ধমানে আছে, সে বলছে আমি নলহাটি চলে এসেছি। অফিসারকে যখন ফোন করে বলি তখন কোথায় এলেন, না দেখি আমি অমুক জায়গাতে আছি, কিন্তু সেখানে সে নেই। স্ত্রী যখন স্বামীকে বলে কতদূর এলে বাজার করে, সে হয়তো আছে অজগর পাড়াতে, কিন্তু বলছে এই যে এখানে আছি। এই যে মিথ্যার জীবনযাপন আমাদের মধ্যে চলে এসেছে। মিথ্যা কথা সব থেকে বড় গণমাধ্যম হয়ে গেছে টেলিফোন, মোবাইল একটি বর্তমানে। যে মিথ্যাই এমন হয় বলছে ফিলকে তালা মানেছে, মিথ্যা ভাবে আবার কত রকম ভাবে মানুষ পয়সাও মানুষের অ্যাকাউন্ট থেকে চুরি করে নিচ্ছে। বর্তমান সোসাইটির মিথ্যা কথা আমরা এত জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাকে বলি এই প্রসঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের করে তাকাবেন না। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা বৃদ্ধকালে জিনা করে। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি যার দিকে তাকাবেন না, মিথ্যুক শাসক। আর তৃতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে দরিদ্র অহংকারী, গরিব কিন্তু অহংকারী। এই 3টা ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকাবেন না। এক নম্বরে যেটা আপনাকে বললাম বৃদ্ধকালে যারা জিনা করে, দ্বিতীয় নম্বর যেটা বললাম মিথ্যুক শাসক। আরে মেম্বার সাহেব আপনি মিথ্যা কথা কেন বলেন? আরে বিচারক সাহেব মিথ্যা কথা বললেন, মিথ্যা বলে বিচারকে একদিক থেকে আর একদিকে ঘুরিয়ে দিলেন। বিচারক সাহেব 5000 টাকা যদি আপনার পকেটে মারা হয়, তাহলে একদিকের বিচার আর একদিকে নিয়ে চলে যায়। আল্লাহ তাআলা বলছেন মিথ্যা শাসক,
সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। এবং তৃতীয় নম্বরে যেটা বললে, যারা গরিব কিন্তু অহংকারী, এই তিনটা যদি গুণ আপনার মধ্যে থাকে, কাল হাসরের ময়দানে কিয়ামতের কোর্টে আপনার সাথে আল্লাহ নিজেই বলতে কথা বলবেন। যে সম্মানিত মুসলিম দেখলাম, কাজেই আপনার মধ্যে যদি তিনটা চরিত্র থাকে, তাহলে সেই চরিত্রকে এখনই আপনি বর্জন করুন। সত্যবাদ সম্পর্কে যদি আরো আপনাকে বর্ণনা করি, আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুর ইব্রাহিম ফিল কিতাব ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। কিতাবে বর্ণিত ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করো, কিতাবে বর্ণিত ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করো, তিনি কত বড় সত্যবাদী নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুরো জীবনে তিনটি মিথ্যা কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুরো জীবনে তিনটি মিথ্যা কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো, চলো ওই দূরে মেলা দেখতে যাবো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ, কিন্তু তিনি অসুস্থ ছিলেন না। এটা একটা মিথ্যা কথা। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা দ্বিতীয় কথায় বললো, যখন সমস্ত বুতকে, সমস্ত মূর্তিকে ভেঙে দিল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, এই মূর্তিগুলো কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমি জানি না, ওই যে বড় মূর্তি আছে তাকে জিজ্ঞাসা করো। এখানে একটা মিথ্যা কথা বলছে। এবং তৃতীয় নম্বরে মিথ্যা কথা, হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এক জালিম বাদশার নিকটে দাওয়াত নিয়ে গেল, বা এক জালিম বাদশার নিকটে যখন গেল, সে সময় যদি ইব্রাহিম আলাইহিস সালাম বলে দেয় যেটা আমার স্ত্রী, তাহলে তাকে হয়তো দুনিয়া থেকে বিতাড়িত করে দিতে পারে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললো ইব্রাহিম আলাইহিস সালাম বললো হাজেরাকে, যেহেতু এই পৃথিবীর মধ্যে এখন কোনো মুসলমান নেই, আমি আর তুমি একজন মুসলিম ভাই এবং বোন। তো সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে পরিচয় দিলেন যে এটা আমার বোন। এখানে একটা মিথ্যা কথা বলেছে। হায় রে মুসলমান, হায় রে মুসলমান, আজকে চলতে ফিরতে মিথ্যা কথা মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবনের মধ্যে তিনটি মিথ্যা কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবনের মধ্যে তিনটি মিথ্যা কথা বললেন। আর আমি আর আপনি মিথ্যা ছাড়া চলতে পারি না। আমি আর আপনি মিথ্যা ছাড়া চাকরি হয় না। আমি আর আপনি আল্লাহ তাআলাকে রিজিক দাতা হিসেবে মেনে নিতে পারি না বলে তো মিথ্যা কথা বলি। একটু আগে তো আপনাকে আয়াত বললাম, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। যারা মিথ্যুক হবে, কাযযাব হবে, এদেরকে আল্লাহ সঠিক পথ দেখাবে না। আপনি মিথ্যাবাদী হয়ে সঠিক টাকা কামাচ্ছেন, তো এই পথটাই আপনাকে আল্লাহ বেশি দেখাবে। মিথ্যা কথা বল, টাকা কামা, যে আল্লাহ তো নিজেই বলছে। তারপরে চলুন আরো আমরা এগিয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনটি মিথ্যা কথা বললেন, কিন্তু আমি আপনি আমার জীবনে, আপনার জীবনে কত আমরা মিথ্যা কথা বলে থাকি তা নিজে নিজে অনুভব করবেন। আরে উঠতে বসতে মিথ্যা কথা বলি, কেন বলবো মিথ্যা কথা? যে আর চলি আমরা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সদা সর্বদা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। জি, সত্যবাদী কারা ছিল? সত্যবাদী ছিল প্রত্যেকটা নবী। সত্যবাদী কারা ছিল? সত্যবাদী ছিল প্রত্যেকটি নবী। প্রত্যেকটি নবীর বৈশিষ্ট্য ছিল, প্রত্যেকটি নবীর চলন্ত জীবনে তিনারা মিথ্যা কথা বলতেন না। তিনারা ন্যায়পরায়ণ ছিলেন, তিনারা ন্যায়পরায়ণতার সাথে বজায় থাকতেন সত্য কথা বলে। যে সত্য এমন একটা জিনিস, আল হাক্কু মুররুন, হক কথা মানুষকে মুক্তা লাগে। সত্য এমন একটা জিনিস যা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। এই তো যেটা বলছিলাম আপনাকে, আল্লাহ তাআলা বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আরে সত্যবাদী কে ছিল? সত্যবাদী ছিল ওই যে ইউসুফ আলাইহিস সালাম। সত্যবাদী কে ছিল? ওই যে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে যখন সেই মহিলা, অর্থাৎ জুলেখা যাকে আমরা নাম বলি, তাকে যখন সেই জেনার জন্য আহ্বান করলো, বা জোরমস্তি ভাবে তাকে জেনা করার জন্য জোর জবরদস্তি করলো, তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করলেন এবং এই কাজে তিনি সঙ্গ দিলেন না। তখন এর সাথে সাথে সত্যবাদিতার সাথে ইউসুফ আলাইহিস সালাম ছিল। এবারে আল্লাহ তাআলা তিনাকে মুক্তি দিয়েছেন। কেমন করে? ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ইউসুফ আলাইহিস সালামের উপরে যখন ঝুটা ইলজাম লাগিয়ে দেওয়া হলো যে ইউসুফ আমার সাথে জোর জবরদস্তি ভাবে জেনাতে লিপ্ত হওয়ার চেষ্টা করেছে,